বন্ধুরা, আমি অবৈশীল। আমি ত্রিপুরা থেকে বলছি। আমি একজন অ্যাস্ট্রোলজার ও সিভিল ইঞ্জিনিয়ার ও বাস্তু কনসালটেন্ট ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে হাতের গোলের মধ্যে আমরা কোন স্থানে গ্রহগুলির প্লেসমেন্ট রয়েছে সেটি আমরা চিনব ও গ্রহগুলি ভালো কি খারাপ সেটি আমরা একটু জানব। আসুন তো জেনে নিই আমরা। আমি সেই স্থানটির মধ্যে রেড সার্কেলটি ঘোরাচ্ছি, এটি হচ্ছে বৃহস্পতির পর্বত, এটি হচ্ছে স্যাটার্ন মান অথবা শনির পর্বত, এটি হচ্ছে সানমাউন্ট অথবা রবির পর্বত, এটি হচ্ছে বুধের পর্বত, এটি হচ্ছে মঙ্গলের পর্বত, এটি হচ্ছে চন্দ্র পর্বত, এটি হচ্ছে রাহুর ক্ষেত্র, এই স্থানটি হচ্ছে শুক্র পর্বত, এই স্থানটি হচ্ছে কেতু গ্রহের পর্বত। প্রধানত আমাদের দেখতে হবে যে কোনো গ্রহের মাউন্টের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে, ক্রস, জাল চিহ্ন অথবা কালো স্পট, কালো স্পট, তিল অথবা কোনো দাগ যদি থাকে ও হাতের মাউন্টে একটু গর্ত টাইপ বোধ হয়, তাহলে বুঝতে হবে যে ওই গ্রহটি হাতের মধ্যে খারাপ রয়েছে। ও আমরা কিভাবে বুঝবো যে কোনো গ্রহ ভালো অবস্থায় রয়েছে? আমাদের প্রথমত দেখে নিতে হবে যে হাতের মধ্যে গ্রহগুলা যে অবস্থানে রয়েছে, যেমন আমি ধরি বৃহস্পতি, বৃহস্পতির ক্ষেত্রে লাল আভাযুক্ত হতে হবে, উচ্চ গম্বুজযুক্ত হতে হবে ও একদম নরম মসৃণ তুলতুলে, যেমন প্রেস করলে একটু বাউন্স ব্যাক হয় হাতের মধ্য দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে বৃহস্পতি ক্ষেত্র ভালো। এই সেম সূত্র অ্যাপ্লাই হবে বাকি সবগুলি গ্রহের পর্বতের মধ্যে। লাল আভাযুক্ত হতে হবে, গম্বুজযুক্ত হতে হবে, কোনো কাটাকাটি চিহ্ন অথবা তিল থাকা চলবে না, তাহলে আমরা বুঝতে পারবো যে গ্রহগুলি শুভ অবস্থানে রয়েছে। ও গ্রহগুলি শুভ অবস্থা থাকলে কি ফল প্রদান করে সেটি আমরা গ্রহগুলির কারকতা থেকে আমরা জানতে পারি। গ্রহগুলির কারকতা এই শুভ 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 অথবা অশুভ ফল প্রকাশ করে দিই। গ্রহগুলির কারকতা জানতে হলে চোখ রাখুন আমাদের আগামী ভিডিও পর্দায়। আজকের জন্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।